আজকে আপনাদেরকে যে বিষয়টা একটু শেয়ার করব সেটা হচ্ছে এই যে রমজান মাস আমাদের সামনে অপেক্ষমান। এই রমজান মাসকে সামনে রেখে আমরা দেখা যায় রোজা রাখার পরে একটা মানুষ রোজা রাখার পরে অনেকের ইচ্ছা জাগে যে অনেক সময় মসজিদে ইফতার দেয়, বা অনেক সময় দেখা যায় কোনো মাদ্রাসায় ইফতার দেয় কেউ ইচ্ছা থেকে, বা অনেক ইচ্ছা জাগলো যেহেতু সে লোকটা রোজাদার তাহলে আমি তাকে একটু আপ্যায়ন করি, সম্মান করি, ইফতারের ব্যবস্থা করে। এই যে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় তেমন ইফতারের পার্টি করে বা ইফতার দেয়, সেই ক্ষেত্রে অনেকে ইতস্তত করে যে আমি যে সারাদিন রোজা রাখলাম, তার দেয়া ইফতার থেকে আমি ইফতার করবো, সেটা কেমন দেখা যায়। তো সেক্ষেত্রে যদি আপনি অন্যের ইফতার গ্রহণ করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা বা আপনার রোজাতে কোনো কমতি করা হবে কিনা। তো এক্ষেত্রে শরীয়তের উসুল হলো, বিধান হলো যে আপনার রোজা থেকে কোনো সওয়াব কম করা হবে না। অর্থাৎ যে ব্যক্তি আপনাকে ইফতার করাচ্ছে তার সওয়াব হবে, আপনাকে ইফতার করানোর দ্বারা সে আপনার সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু আপনার সওয়াব থেকে বিন্দু পরিমাণও কম করা হবে না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, দেখা যায় অনেক সময় ইফতার পার্টির ক্ষেত্রে বিভিন্ন হিন্দুদের থেকেও অমুসলিমদের থেকেও কিন্তু ইফতারের ব্যবস্থার জন্য কিছু টাকা পয়সা ওঠানো হয়, অনেক জায়গায় এরকম দেখা যায়। তো সেক্ষেত্রে এই যে হিন্দুদের থেকে যে টাকাটা উঠাইছে বা তাদের থেকে যে ইফতারটা আসছে, সেই অমুসলিমদের ইফতার খাওয়াটা জায়েজ আছে কিনা, বা অন্য ধর্মাবলম্বীদের ইফতার খাওয়াটা জায়েজ আছে কিনা। সেক্ষেত্রে এই মাসালা হচ্ছে, যদি অমুসলিমদের যে ইফতারটা আছে সেটা যদি হালাল হয় তাহলে জায়েজ আছে। তবে জায়েজ থাকলে যে একটা জিনিস খেতে হবে এরকমটা আমরা বলি না। অর্থাৎ এখান থেকে সতর্কতা অবলম্বন করে আমরা বলি যে সতর্কতা অবলম্বন করে সবচেয়ে সুন্দর হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে, আর যদি অমুসলিমদের ইফতার হালাল না হয় তাহলে তো এটা জায়েজই নাই। এবার আসেন, সারাদিন আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনার সামনে ইফতার পাঠালো কাদিয়ানি থেকে, অর্থাৎ কাদিয়ানিদের পক্ষ থেকে বা কাদিয়ানি যে কোম্পানি আছে তাদের যে তাদের তরফ থেকে ইফতারের ব্যবস্থা করা হলো। এখন কাদিয়ানি যারা আছে, অমুসলিম শিয়া এরা যারা আছে, ওদের থেকে ইফতার গ্রহণ করাটা জায়েজ আছে কিনা, শরীয়ত কি বলে সেক্ষেত্রে। তবে এক্ষেত্রে মাসালা হলো, কাদিয়ানিদের থেকে অর্থাৎ শিয়াদের থেকে, কাদিয়ানিদের থেকে, অমুসলিমদের থেকে এরকম মানুষদের থেকে ইফতার গ্রহণ করাটা একটা নিন্দনীয় কাজ, অর্থাৎ তাদের ইফতার খাওয়াটা গর্হিত কাজ। অতএব তাদের ইফতার খাওয়া থেকে বিরত থাকাটাই সবচেয়ে সুন্দর। অর্থাৎ এরকম নিন্দনীয় কাজ যেন আমরা রোজা রেখে না করি। কারণ কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তারা খাঁটি মুসলমান, কিন্তু আদৌ তারা মুসলমান নয়, তারা কাফের। কিন্তু মানুষদের সামনে নিজেদেরকে মুসলমান হিসাবে প্রকাশ করতে চায়, অথচ তারা মুসলমানদের জানি দুশ্মন।